আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকের আলোচ্য বিষয় হলো ইমান। সিম্পলি এই ওয়ার্ডটা লিখে আপনি সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। বাট আজকের ভিডিওটা অ্যাজ এ ডিফারেন্ট, বিকজ আজকে আমি ট্রাই করব ইমান সম্পর্কে আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার। সো ইসলামকে জানার ক্ষেত্রে অল দ্য টাইম ডোন্ট বি ফেড আপ, জাস্ট স্টে কানেক্টেড। সো প্রথমত হলো ইমান। ইমান এটা একটা আরবি শব্দ যার বাংলা মিনিং হচ্ছে বিশ্বাস করা, আর ইংরেজিতে এটাকে বলা হয় বিলিফ। তাছাড়াও আনুগত্য করা, অবনত হওয়া, নির্ভর করা ইত্যাদি অর্থেও ইমান শব্দটাকে ব্যবহার করা হয়। দ্বিতীয় হলো ইমানটা কয়েকটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। ইমানটা 7টা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। সো প্রথম নম্বর হলো আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা। 2 নম্বর হলো অমালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। 3 নম্বর হলো অকুতুবিহি, কিতাবসমূহের প্রতি বিশ্বাস করা। 4র্থ নম্বর হলো অরসুলিহি, রসুলগণের প্রতি বিশ্বাস করা। 5ম নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস করা। 6ষ্ঠ নম্বর হলো অল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা। আর 7ম নম্বর হচ্ছে অল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস করা। এই 7টা বিশ্বাসের উপর মূলত ইমানটা প্রতিষ্ঠিত। সো তৃতীয় বিষয় হলো ইমান কাকে বলে, এ সম্পর্কে ইমামদের মতামত কি। সো এ সম্পর্কে ইমামদের অসংখ্য মতামত রয়েছে। তার মধ্যে থেকে 3টা মত, প্রসিদ্ধ মত আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমত হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতিকেই ইমান বলা হয়। দ্বিতীয়ত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল আনিত বিধান সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস করে ইমান। তৃতীয়ত হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ আর অসংখ্য ইমাম, তারা বলেছেন যে মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস এবং সেটাকে আমলের মাধ্যমে পরিবর্তন করাকেই ইমান বলে। সো এটা হলো ইমামদের মতামত। সো ইমানের মৌলিক বিষয়, ইমানের মৌলিক বিষয় হলো 2টা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলা নেই, উপাসনা নেই, তিনি এক, তিনি একক, তার সাথে কাউকে অংশীদারত্ব করা যাবে না, তার সাথে কাউকে তুলনা করা যাবে না। দ্বিতীয়ত তিনি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে তিনি হলেন আমাদের রসুল, তিনি হচ্ছে আমাদের নবী, তিনি হচ্ছে আমাদের নেতা, তিনি হচ্ছে আমাদের লিডার। সো একটু সহজ করে যদি বলি তাহলে সো এটা এরকম বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা কি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাকে ভালোবাসো, তার কথাগুলো শোনো। সো এর মাধ্যমে আপনি সুন্দরভাবে বুঝতে পারলেন বিষয়টা। সর্বশেষ হলো আমাদের ইমানটা খুব দুর্বল একটা ইমান। সো আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আপনার খুব সহজে এই জিনিসটা বুঝতে পারবেন। আমাদের ইমানটা হলো ওই যে ছোট শিশুর যে বোতল আছে না, সেরকম ছোট শিশুর বোতলে যদি 1 বোতল পানি নেন আপনি, ওই পানি থেকে আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি কুলি করতে চান তাও করতে পারবেন না, আপনি যদি চান উজু করবেন তাও পারবেন না, আপনি যদি চান যে তৃপ্তি সহকারে আমি এটা পান করব তাও কিন্তু আপনি পারবেন না, কারণ ওই পানি দিয়ে কিচ্ছু হবে না। সো আমাদের ইমানটা ঠিক সেরকম অল্প, এই জন্য আমরা তা দিয়ে কিছু করতে পারি না। সো আজকের আলোচনার শিক্ষা, আজকে আমরা যা কিছু জানতে পারলাম সেগুলো একটু সামারি করি। সেটা হলো প্রথমত হলো ইমান কি, দ্বিতীয়ত হলো যে ইমান কয়টা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তৃতীয়ত হলো যে এ সম্পর্কে ইমামদের মতামত কি, চতুর্থ হলো যে ইমানের মৌলিক বিষয় কয়টি, পঞ্চম হলো ইমান কাকে বলে। সো অনেকগুলো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। সো অনেক ভুলভ্রান্তি হতে পারে, তো ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।
কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।